ধরেন একটা মোট করে ধরেন আনে সাবাস করে ধরেন মনে যতক্ষণ চাইছে ততক্ষণ চাইেন আজকে আবার আল্লাহ দিছে এই কত 27,000 টাকা পাইছি। 7,000 টাকা। হ্যাঁ তাহলে কি চালান উঠবে? আপনাদের তো 10 জন আছেন। আজকে মনে করেন 400-500 টাকা করে ভাইতার ভাগিরা। আবার এমন দিন একটিও পায় না, আবার এমন দিন তেলের দোনো দেয় না। দশটা আল্লাহ মাহবুদ এরপরে 10টা মানুষের পিছিয়ে 100 জন মানুষ আছে। 100 জন মানুষ আছে এই 10 জনের পিছিয়ে। ওই বরিশালের ইলিশ মাছের দাম কম, এটি হয়েছে মনে করেন যে সাগরের ইলিশ মাছ, লোনার মাছ না। জাল ফাঁসছি আমরা এই উত্তরিকা চাঁদপুরের বুগল তনকে জাল ফাঁসছি, এই জাল টানতাছি খেউকারিয়া হতে আনছে যেন জাল বেরিতে হেন তো জাল থাকে না। জাল বেশি গে চাঁদপুর তনকে এই ছোটার বুগল তনকে জাল বেশি হতে লয়ে এসে গিয়ে জালকে গড়িয়ে নিতে আসি, মানে জাল তুলতে আসি, আমরা গিয়ে জাল টানতে আসি। মাছ তো মনে আসে না। 10টা মানুষ মনে করেন দোয়ানো দিয়াছে, এত তো 200-300 টাকা করে লাইন প্যান হয়নি। আল্লাহ ভাগ বড় মাছ, এই বড় ইলিশ মাছ তো আসে না। এইটা হচ্ছে মাদলা মাছ। বড় মাছ আইলে তো 4,000-5,000 টাকা কেজি। এই মাদলা এটি ছোট, এটি 800 গ্রাম হইবে, 700-800 গ্রাম হয়। কেজির উপরে যেটা হয় এটা 4,000-4,200 টাকা, 3,500 টাকা। এটা তো নদীর মাছ, মনে করেন মেঘনার মাছ তো দাম বেশি। আমরা তো মনে করেন বেনে সকালে 6টা বাজে উজিয়ে গিয়ে চাঁদপুরের তো গিয়ে জাল ফালাইছি, বুঝলেন। এই হতে জাল লিয়া জায়গা এই হাইঞ্চর চর বুড়বি, মনে করেন হতের বেশি। কোন জায়গাটা আমাকে জাল বা মানে নেম ওই এই চাঁদপুর তন গিয়ে উজিয়ে গিয়ে জাল বেরোন। এই চাঁদপুরের তন উজিয়া জাল বেরলে হতে জাল টানতে লইয়া যায় ওই হাইঞ্চর চর বুড়বি, হাইঞ্চর ওই সামনে। জাল টানতে মেলার দূর না, হতে বেশি। তো জাল ফলতে বেতে লাগে 1 ঘন্টা, টানতে লাগে 2.5 ঘন্টা 3 ঘন্টা। মাছের সঙ্গে হইব এই যে মনে করেন অনেক তো নদীতে তো মাছ নাই, অনেক তো আল্লাহ এই যা দেয় ভাগ্যে। এই অনেক তো মাছ নাই ওদিনে। ও মনে করেন বর্ষা পুরা সিজনে এই যে দেন না, এই যে মাছ পাইছি 5-6 লাখ টাকা চালান খাড়িয়া এই যে মাছ আসে, তেল কচুর বেশি হয় না। এই মাছ আসলে এসানা যদি আল্লাহ দেয় তো এসানা মনে করেন না যে মাছ মনে উদিনও মনে করেন এই মাছ যদি এই জাল ফালিয়া যদি এই মাছ আসে তো পচে। এই উদিনও মনে করেন মাছের সব বিষ মেটালা। এই জাটকা মাছ এই যে জাটকা মাছ কিনছেন না গিয়া 300 টাকা 400 টাকা কেজি, 1,000-1,200 টাকা করে ফাল্লা বেছে ঢাকার শহর সব মাছ নিলে গেছে গাড়ি। তো জেলেরা বড় যারা চালান খাড়ায় এরা মাছ আরও খাইতো, আমরাও খাইতে পারতেন, সাধারণ মানুষও খাইতার তো মাছ। ওই যে জাটকা মাছটার কারণে ওই জাটকা মাছটা যেসম বাড়ে এই সময় যেমন অভিযান যেসম দেয় এই সময় নৌ পুলিশ এমনকি ফৌজগার্ড এরা চেক দিয়ে রাখতারে না। এই মাছটা ধরা হয়ে যায়, ধরা হয়ে গেলে এই মাছটা যদি থাকতো গাঙ্গে ভরপুর মাছ থাকতো, তখন জেলেরা খাইতে পারতো। যারা লক্ষ টাকা চালান খাড়ায় এরা ভাত মিলে না, এরা ভাত খাইতারে না। এরা কিস্তি মিস্তি বহুত কষ্ট পায়। আগে জালো 1,000 টাকার মাছ হচ্ছে, সেসমকা জাটকা মাছ অভিযান করা আছিল। এই বছর অভিযানটা একবারে টাইম গেছে, এলিকা গাঙ্গে মাছ নাই। একদিনে 1 খেও, দিনে রাইতে 1 খেও। তখন মনে আমরা এই খেও ভাইয়া মানে জালমাল হেজার মতো 4:30 জাম রাত এসারক্ত জাম ভাই। বৃষ্টির দিনে আর বৃষ্টি হয়ে গাঙ্গে কিরম ফেটের অভাবে যদি মাছ থাকে তা আবার কোনো সময় আইও না। এত সব অভাবে গরিব এরা কিস্তি মিস্তি লইয়া বহুত কষ্ট আছে। আর যে সরকারি যে মালটা উঠে দেয় অরিজিনাল জেলে যারা এরা এই মালটা খাইতে আসে না। এই মালটা ফেলায় যারা বল আছে উঠে লাইনে এরা ফেলা এই মালটা এই সব জেলে না। নৌকার মালিক আমি। এই নৌকাটার জাল দুল বেরিয়ে এবারে পড়া 5-6 লাখ টাকা আছে। জাল ক্ষতি আবার সময়তে হতে দিয়ে যায় গিয়া জাল বেরি বেশকে মরলে যায় গিয়া বেশকে মুশকে মরলে না। আগে তো মাছ পাইছি, আগে জাল ভাইয়া ভরা 50,000 30,000 40,000 টাকার মাছ পাইছি আগে একদিনে 1 খেয়ে। এখন পাই না, এখন ওই যে জাটকা মাছ ধরে নে গাং হুদে যায়, এখন আর জানলে আর মাছ পায় না। যেমন এই তো আগনাখো পাইছি, যারা আগে পাইছে আশা করছি যেমন একে মাছ বেশি পাবো। তো অনেক মাছ কম এলিকে আইয়ে না, নাইলে এগুলো মাছ বেশি আইতো। এখন যেমন টাইম ভাড়া খিচিয়া লইছি হিসাবে ব্যাগ দিলে আগে অবস্থা আমি পিছিয়ে লইছি যে একে মাছ বেশি পাবো, কিন্তু মাছ নাই দিকে মাছ পাই না।